আমাকে। এটা তুমি কিরকম ব্যবহার করছো মেঘা? তুমি তো বলতে যে তুমি অভয় বাবুকে ভালোবাসো, আর এখন নিজেই হলুদের মধ্যে রসায়ন মিশিয়ে অভয় বাবুর ক্ষতি করতে চাইছো। আর কত নিচে নামবে তুমি মেঘা? তুমি হলুদের সাথে কেমিক্যাল মিশিয়েছো। আমি কোনো কিছুই মেশাইনি। আমি এখানে শুধুমাত্র রিচুয়ালস দেখতে এসেছিলাম। এর মধ্যে কি মেশানো আছে আমি কি করে জানবো? এই বিন্দিয়া মিথ্যে অপবাদ দিচ্ছে আমাকে, আর তুমি মেনেও নিচ্ছ। ঠিক আছে, তুমি কিচ্ছু জানো না তাই না? অভয়, কি করছো? কেন ভয় পাচ্ছ কেন মেঘা? তুমি তো কিছুই জানো না। এই হলুদে কেমিক্যাল থাকতেও পারে বা নাও থাকতে পারে, তুমি ভয় পাচ্ছ কেন? অভয়, পাগল হয়ে গেছো নাকি? কেমিক্যাল ছিল ওর মধ্যে, যদি পড়ে যেত। আমি মিশিয়েছিলাম, আমি মিশিয়েছিলাম, আমি মিশিয়েছিলাম। এত নোংরা কাজ করার কথা ভেবেছো তুমি? কেন তোমার মাথায় এই কাজ করার কথা এলো কি করে মেঘা? ভয় পেয়ে মেঘা আমার নাম না বলে ফেলে। যদি তুমি এই আক্রমণটা আমার সঙ্গে করতে তাহলেও আমি দুবার ভাবতাম, কিন্তু তুমি বিন্দিয়ার জীবনের সাথে, আমার স্ত্রীর জীবনের সাথে এটা করার চেষ্টা করেছো। আর আমি বিন্দিয়ার উপর একটা আঁচও সহ্য করতে পারবো না মেঘা। সিকিউরিটি, হ্যাঁ স্যার। পুলিশ স্টেশন ফোন করো আর বলো লেডি কনস্টেবলের সঙ্গে কাউকে পাঠাতে এখনই। মেঘা যদি পুলিশ স্টেশনে যায় তাহলে সব কিছু বলে দেবে। কি করব, কি করে আটকাবো মেঘাকে? তুমি এর আগেও ষড়যন্ত্র করেছিলে মেঘা, কিন্তু সেসব আমি সবকিছু ভুলে গেছি। আমি সবকিছু ভুলে গিয়ে তারপরেও তোমাকে একটা সুযোগ দিয়েছি মেঘা, শুধু একটাই শর্তে, যে তুমি আবার আমার জীবনে আসার কোনো চেষ্টা করবে না। কিন্তু হয়তো তুমি সেই কাঁকড়া যার প্রাণ বাঁচানোর পরও সে কামড়াতে আসে।
কিন্তু আমি দ্বিতীয়বার তোমায় ক্ষমা করার ভুলটা করব না মেঘা। অভয়, এইবার তুমি শাস্তি অবশ্যই পাবে। পুলিশ আসছে। হ্যাঁ স্যার। কি দরকার ছিল সব করার মেঘা? অভয়বাবু সবকিছু ভুলে গিয়ে তোমাকে একটা সুযোগ দিয়েছিল, ক্ষমা করেছিল তোমাকে। তুমি চাইলে তাহলে একজন বন্ধুর মতো ওনার পাশে থাকতে পারতে সারা জীবন। এ আবার কেমন কথা? বাড়িতে কে আসছে কে যাচ্ছে সেটা তো জানা উচিত ছিল না? বাড়িতে বড়রা আছে, ছোটরা আছে, ভাবো তো কত বড় অঘটন ঘটার থেকে বেঁচে গেল। আর লুকিয়ে আঘাত করব না বিন্দিয়া, এখন সোজাসুজি হামলা করব। অভয়বাবু! অভয়বাবু! বিন্দিয়া, খবরদার সামনে আসার চেষ্টা করবে না অভয়, না হলে এটা কিন্তু ওর মুখের মধ্যে ঢেলে না দেব। মেঘা, দেখো মেঘা, মেঘা তুমি ভুল করছো। না মেঘা, প্লিজ প্লিজ ওটা ফেলে দাও। আমি ভুল করছি নাকি তুমি ভুল করেছো আমার সাথে? 2 বছর ধরে তুমি আমাকে ভালোবাসলে আর আজ আমাকে জেলে পাঠানোর চেষ্টা করছো, তাও এই বিন্দিয়ার জন্য যে তোমার জীবনে 5 মাস আগে এসেছে। দূরে থাকো অভয়, না হলে আমি ঢেলে দেব। মেঘা এটা করো না প্লিজ। মেঘা তুমি কথা বাড়াচ্ছ, প্লিজ। আমি বিষয়টাকে বাড়াচ্ছি না অভয়, তুমি বিষয়টাকে বাড়িয়ে ফেলেছো। তুমি জানো ঠকানোর কষ্ট কতটা হয়? তুমি যদি আমার ভালোবাসাকে না ঠকাতে তাহলে এই দিনটা আজ দেখতে হতো না। আমি কিন্তু এটা ঢেলে দেব ওর মুখের মধ্যে। না না মেঘা প্লিজ। মেঘা এমনটা করো না মেঘা, প্লিজ আমার কথা শোনো মেঘা। এমনটা করো না মেঘা। মেঘা এমনটা করো না প্লিজ মেঘা। তুমি তো পুলিশও ডেকেছো আমাকে জেলে পাঠানোর জন্য। যদি জেলেই যেতে হয় তাহলে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেই যাই, ঢেলে দিই ওর মুখের মধ্যে। মেঘা না। শাশুড়ি মা, মা শাশুড়ি মা মেঘার বিরুদ্ধে গিয়ে আমাকে কেন বাঁচাচ্ছে? আরে সঞ্জয়, জল নিয়ে আসো তাড়াতাড়ি। বিন্দিয়া তুমি ঠিক আছো? কেমিক্যাল তোমার উপর পড়েনি তো? না না অভয়বাবু, আমি ঠিক আছি। বিন্দিয়া, তুমি ঠিক আছো তো? আমি আর কিছু ভাবতে পারিনি। আমার বৌমার প্রাণ সংশয় হয়েছিল, সেই বৌমার যাকে আমার ছেলে খুব ভালোবাসে।
আমি সত্যি বলছি রে অভয়, তোর সুখের চেয়ে বড় আমার কাছে আর কিচ্ছু নেই, কিচ্ছু না রে। শাশুড়ি মা কি আবার নতুন কোনো ষড়যন্ত্র করছেন? ওকে হসপিটালে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। অভয়, তোর আর বিন্দিয়ার সম্পর্ক নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি মন থেকে ওকে আমার বৌমার স্বীকৃতি দিতে রাজি আছি। তুই তোর জেদ ছেড়ে দে বাবা। আমার সাথে কথা না বলার যে প্রতিজ্ঞা তুই নিয়েছিস, সেটা আমায় ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। একজন মায়ের থেকে যদি তার সন্তান দূরে চলে যায়, তাহলে মা বেঁচে থাকতে পারে না। আচ্ছা, একবার তুই ভাব অভয়, যদি আমি এখনো বিন্দিয়াকে পছন্দ না করি, তাহলে কেন ওর প্রাণ বাঁচাবো? কি রে? একটা পুরনো প্রবাদ আছে শাশুড়ি মা, বলে যে অন্যের জন্য গর্ত খোঁড়ে সে নিজেই ওটার মধ্যে পড়ে যায়। এই প্রবাদটা একটু মনে রাখবেন আপনি। বড় অকৃতজ্ঞ মেয়ে দেখছি তুমি। আমি তোমায় বাঁচালাম, আর তুমি আমায়। মেঘাকে আপনি আমাকে বাঁচানোর জন্য মারলেন নাকি নিজেকে বাঁচানোর জন্য? কি উল্টো পাল্টা বকছো? হ্যাঁ, এখন অভয় আর আমার মাঝখানে এই ঘটনাটা নিয়েও আগুন লাগানোর চেষ্টা করছো? আমি কোনো আগুন লাগানোর চেষ্টা করছি না, বরঞ্চ আপনি আর মেঘা যেটা করতে চাইছেন সেটাকেই সামনে আনতে চাইছি। আজকে আপনার জন্য অভয় বাবুর পুরো শরীরটা জ্বলে যেতে পারতো। আমি আপনাকে আর মেঘাকে কথা বলতে দেখে ফেলেছিলাম, আর আমি এটাও জানি যে আপনারা দুজনই একসাথে মিলে আছেন। বাহ বাবা, ইশারা বুঝে গেলে। হাওয়ায় এই কথা বলছো নাকি কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণও আপনি পেয়ে যাবেন শাশুড়িমা। হাসপাতালে মেঘা এখনো অজ্ঞান হয়ে আছে, জ্ঞান এলেই ও অভয়বাবুকে সব বলে দেবে। আর নিজেই ভাবুন না, যার মাথায় আপনি আঘাত করেছেন সে কেন আপনাকে বাঁচাতে যাবে?
ডক্টর মেঘা। 3টে স্টিচ পড়েছে, অ্যানেসথেসিয়ার ঘরে আছে, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান আসবে। ওকে ডক্টর, থ্যাংক ইউ। হ্যাঁ, মেঘার জ্ঞান ফিরলেই ওকে সত্যিটা বলতে হবে। আমার এখন অভয়বাবুর সাথে থাকা দরকার। না জানি মেঘা আবার জ্ঞান ফিরে এলে কি করে। হে ভগবান! মায়ের আওয়াজ তো এখান থেকে এলো, কিন্তু উনি তো এখানে নেই। শাশুড়ি মা? আমি আপনার আওয়াজ শুনে এখানে এলাম। আমার মনে হলো আপনি কোনো সমস্যায় পড়েছেন, কিন্তু আপনি বিপদে তো এবার তুমি পড়বে বিন্দিয়া। সরুন আপনি। যাও। শাশুড়ি মা! শাশুড়ি মা! শাশুড়ি মা! দরজাটা খুলুন। কেউ আছেন? অভয় বাবু! জ্ঞানে ফিরেছো নাকি এখনো একই রকম আছো? শরীরের ব্যাপারে তো জিজ্ঞেস করো। প্লিজ মেঘা, আমার থেকে কোনো সহানুভূতির আশা করো না। আমি এখানে এসেছি শুধু সত্যিটা জানার জন্য। তাই সময় নষ্ট না করে আমাকে বলে দাও যে তুমি এসব কেন করলে। এসব তুমি নিজে থেকেই করলে নাকি কারোর বলায় করেছো? বলো মেঘা, আমাকে বলো প্লিজ। অভয়, হ্যাঁ বিন্দিয়া বলো। অভয় বাবু, আমার খুব আঘাত লেগেছে। আমাকে কেউ মারছে। অভয় বাবু! বিন্দিয়া! অভয়, ভাই, তোমরা সবাই এখানে? আমরা ভাবলাম তোমার যদি কোনো দরকার লাগে, তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছি। মনে হয় বাড়িতে বিন্দিয়ার কিছু হয়েছে। আমি ওর কাছেই যাচ্ছি। তোমরা এখানেই থাকো, মেঘার কাছে। কেউ যেন ওর কাছাকাছি না যায়। মেঘার জ্ঞান ফিরেছে নাকি? হ্যাঁ, একটু আগেই। আমি আসছি। কেউ আছেন? বিন্দিয়া!
বিন্দিয়া! মা, রঞ্জন দিদি, বিন্দিয়া! বিন্দিয়া! আরে সঞ্জয়, ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে এসো আমরা দেখা করতে পারবো কিনা। যাও। দরজাটা খুলুন। রঞ্জন দিদি, বিন্দিয়া! বিন্দিয়া! অভয় বাবু, অভয় বাবু, বিন্দিয়া! বিন্দিয়া! বিন্দিয়া, তুমি তোমায় এখানে কি বন্ধ করলো? আমাকে এখানে শাশুড়ি মা ধাক্কা মেরে বন্ধ করে দিয়েছে।